হরে কৃষ্ণ। সনাতন ধর্মে একাদশী ব্রতের গুরুত্ব অপরিসীম। শাস্ত্র অনুসারে প্রতিটি একাদশী পালন করা সমস্ত ভক্তের জন্য বাধ্যতামূলক। নিষ্ঠাভরে এই ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন এবং ব্রত পালনকারীর বহু জন্মের সঞ্চিত পাপরাশি মুহূর্তেই বিনাশ হয়। এমনকি অন্তিম সময়ে সেই জীব বৈকুণ্ঠ ধামপ্রাপ্ত হন। শীঘ্রই আমাদের মাঝে উপস্থিত হতে চলেছে পবিত্র সফলা একাদশী। এই তিথি পালন ও সময় নিয়ে ভক্তদের মনে নানা প্রশ্ন রয়েছে। তাই আজকের এই আলোচনায় আমরা জেনে নিব সফলা একাদশী পালনের সঠিক দিনক্ষণ, পালনের সময় এবং মাহাত্ম্য। ২০২৫ সালে সফলা একাদশীতে পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর যোগ থাকায় পশ্চিমবঙ্গের সকল ভক্তদের ১৬ই ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার এই পবিত্র একাদশী ব্রত পালন করতে হবে। সূর্যোদয় ও সূর্যাস্ত ১৬ই ডিসেম্বর সূর্যোদয় হবে সকাল ৬:০৯ এবং সূর্যাস্ত হবে বিকেল ৪:৫৫। ব্রহ্ম মুহূর্ত ভোর ৪:২৩ থেকে ৫:১৬ পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত সকাল ১১:১১ থেকে ১১:৫৪ পর্যন্ত। বিজয় মুহূর্ত দুপুর ১:২০ থেকে ২:০৩ পর্যন্ত। রাহুকাল বা বর্জনীয় সময় দুপুর ২:০৪ থেকে বিকেল ৩:৩৪ পর্যন্ত। মনে রাখবেন, রাহুকালে কোনো শুভ পূজা বা মঙ্গল আরতি করা উচিত নয়, তবে এই সময়ে মানসিকভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা শাস্ত্র পাঠ করতে কোনো বাধা নেই। সন্ধ্যাকালীন পূজা বিকেল ৪:৫৫ থেকে ৬:১৫ মধ্যে ভগবানের সন্ধ্যাকালীন সেবা সম্পন্ন করা শুভ। পারণ বা ব্রতভঙ্গের সময়সূচি একাদশীর পরদিন অর্থাৎ ১৭ই ডিসেম্বর ২০২৫ বুধবার পারণ করতে হবে। পারণের শুভ সময় সকাল ৬:০৯ থেকে সকাল ৯:৪৫ মধ্যে। দান করার সময় এদিন ভোর ৪:২৪ থেকে সকাল ৯:৪৫ মধ্যে দান করা অত্যন্ত শুভ। সফলা একাদশী পালনের শাস্ত্রীয় নিয়মাবলী ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই একাদশীর মহিমা বর্ণনায় বলেছেন, শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে এই ব্রত পালন করলে মানুষ তার বর্তমান ও পূর্বজন্মের সমস্ত পাপ থেকে মুক্তি পায়। ব্রতের নিয়মগুলো নিচে আলোচনা করা হল। ১. দশমীর নিয়ম একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে সূর্যাস্তের আগেই রাতের আহার সম্পন্ন করা উচিত। এরপর দন্তমার্জন করে মুখ ও হাত পরিষ্কার রাখতে হবে। মন ও ইন্দ্রিয়কে সংযত করে ভগবানের চিন্তায় নিজেকে ব্রতের জন্য প্রস্তুত করতে হবে। ২. ব্রহ্ম মুহূর্তে জাগরণ একাদশীর দিন সূর্যোদয়ের অন্তত ১.৫ ঘণ্টা আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা বাঞ্ছনীয়। অষ্টাঙ্গ হৃদয় সূত্রমতে সুস্বাস্থ্যের জন্য এই সময় জাগরণ অত্যন্ত উপকারী। ৩. স্নান ও শুদ্ধি ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ হতে হবে। গঙ্গাদি পবিত্র নদীতে স্নান করা শ্রেষ্ঠ, তবে তা সম্ভব না হলে স্নানের জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে স্নান করলেই হবে। পূজার প্রস্তুতি ও সংকল্প স্নানের পর ঠাকুরঘর পরিষ্কার করে ঘণ্টা বাজিয়ে এবং শ্রীহরির জয়ধ্বনি দিয়ে ভগবানকে জাগরিত করুন। এরপর ভগবানকে মিষ্টান্ন ভোগ নিবেদন করে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং মঙ্গল আরতি সম্পন্ন করুন। আরতি সম্ভব না হলে সাধারণ পূজা সেরে হাতে গঙ্গাজল নিয়ে ব্রতের সংকল্প করুন। সংকল্প মন্ত্র একাদশম নিরাহারস্থিতা অহম অফের হানি ভসুমি পণ্ডরী কাক্ষ শরণম মে ভবাচ্যুত অর্থাৎ, হে প্রভু, আপনার প্রীতির উদ্দেশ্যে এবং আত্মশুদ্ধির জন্য আমি আজ নিরাহার থেকে এই ব্রত পালন করব এবং আগামীকাল অন্ন গ্রহণ করব। হে অচ্যুত, দয়া করে আমাকে আপনার চরণে আশ্রয় দিন। সংকল্প শেষে হাতের জল তুলসী গাছে অর্পণ করুন। তুলসী পূজা এরপর তুলসী দেবীকে একটি উঁচু আসনে বসিয়ে জল দান ও পূজা করুন। জল দেওয়ার সময় বলুন, ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্যকারিণী স্নাপয়ামি জগতোদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। এরপর ধূপদীপ জ্বালিয়ে তুলসী দেবীকে ৪ বার প্রদক্ষিণ করুন। প্রদক্ষিণ মন্ত্র ইয়ানি কানিচ পাপানি ব্রহ্মহত্যাদি কানিচ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। অনেকের ধারণা একাদশীতে তুলসী গাছে জল দেওয়া নিষেধ, কিন্তু শাস্ত্রে এমন কোনো বিধি নেই, তাই নির্ভয়ে জলদান ও সেবা করতে পারেন। শেষে প্রণাম মন্ত্র পাঠ করুন। বৃন্দায় তুলসীদেব্যই প্রিয়ায় কেশবশ্চ বিষ্ণুভক্তি প্রদেবী সত্যবতী নমো নমঃ। ৬. নামজপ ও শাস্ত্রপাঠ তুলসী পূজার পর তার সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। একাদশীতে যত বেশি সম্ভব ১০, ১৬, ২৫ বা ৩২ মালা জপ করা উচিত। এরপর একাদশীর মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করুন।
দিনের বাকি সময় শ্রীমদ্ ভাগবত বা গীতা পাঠ এবং হরিকথা শ্রবণে সময় অতিবাহিত করুন। ৭. খাদ্যাভ্যাস। একাদশীতে পঞ্চশস্য, চাল, ডাল, গম ইত্যাদি সম্পূর্ণ বর্জনীয়। যদি শরীর সমর্থ না হয় তবে ভগবানের প্রসাদী ফল, দুধ, ছানা, বাদাম বা সবজি গ্রহণ করতে পারেন। চা, কফি, ধূমপান বা বাইরের খাবার একেবারেই নিষিদ্ধ। ৮. রাত্রি জাগরণ। একাদশীর রাতে জেগে থেকে ভগবানের নামগান করা অত্যন্ত পুণ্যদায়ক। তবে বর্তমান ব্যস্ত জীবনে বা শারীরিক অসুস্থতায় সারা রাত জাগা সম্ভব না হলে বিশ্রাম নিতে পারেন। তবে বিশ্রামের সময় মোবাইল বা অনর্থক বিনোদন থেকে দূরে থেকে ভগবানের স্মরণ করা উচিত। ৯. অশৌচ পালন। পরিবারে জন্ম বা মৃত্যুর কারণে অশৌচ থাকলেও একাদশী ব্রত পালন করা যায়। তবে সেক্ষেত্রে বিগ্রহ পূজা করা যাবে না। কেবল উপবাস ও মনে মনে নাম জপ এবং কথা শ্রবণ করা যাবে। ১০. পারণবিধি। পরদিন দ্বাদশীতে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রত ভাঙতে হবে। পারণ মন্ত্র পাঠ করে অজ্ঞান তিমিরান্ধাস্যা ব্রতনানেনা কেশবা ভগবানকে নিবেদন করা অন্ন গ্রহণ করুন। তার আগে কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে সাধ্যমতো দান করা অত্যন্ত জরুরি। সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। ব্রতের পূর্ণ ফল লাভের জন্য মাহাত্ম্য কথা শ্রবণ করা আবশ্যক। পদ্মপুরাণ ও ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই একাদশীর কাহিনী পাওয়া যায়। ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য জানতে চাইলে ভগবান বলেন, হে রাজন, এই একাদশীর নাম সফলা। এই ব্রত আমাকে যতটা তুষ্ট করে হাজার যজ্ঞ বা প্রচুর দান দক্ষিণাও ততটা করে না। যেমন দেবতাদের মধ্যে নারায়ণ, নাগদের মধ্যে শেষ নাগ শ্রেষ্ঠ, তেমনি ব্রতের মধ্যে একাদশী সেরা। প্রাচীনকালে চম্পাবতী নগরীতে মহিষ্মতী নামে এক রাজা ছিলেন। তার ৪ পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র লুম্ভক ছিল অত্যন্ত দুরাচারী। সে মদ্যপান, পরস্ত্রীগমন এবং দেব দ্বিজের নিন্দায় মত্ত থাকত। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাজা তাকে রাজ্য থেকে নির্বাসিত করেন। আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে লুম্ভক গভীর বনে আশ্রয় নেয় এবং দস্যুবৃত্তি শুরু করে। সে বনের পশু হত্যা করে এবং চুরি করে দিন কাটায়। সেই বনে একটি বিশাল প্রাচীন অশ্বত্থ গাছ ছিল, যা ভগবান বাসুদেবের আবাসস্থল হিসেবে পরিচিত। লুম্ভক সেই গাছের নিচেই বাস করত। ঘটনাক্রমে পৌষ মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন সে কেবল ফল খেয়ে দিন কাটায়, কিন্তু রাতে প্রচণ্ড শীতে সে এতটাই কাতর হয়ে পড়ে যে তার জ্ঞান ছিল না। পরদিন সকালে সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে থাকে। দুপুরের দিকে জ্ঞান ফিরলে সে অতি কষ্টে কিছু বনের ফল সংগ্রহ করে। সন্ধ্যায় সেই আশ্বত্থ গাছের নিচে এসে সে কেঁদে কেঁদে ফলগুলো মাটির ওপর রেখে বলে, হে ভগবান, আমি জানি না আমার কি গতি হবে। হে লক্ষ্মীপতি, আপনি আমার উপর দয়া করুন। সে অজান্তেই ফলগুলো ভগবানকে নিবেদন করে এবং তীব্র শীত ও ক্ষুধার যন্ত্রণায় সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেয়। ভগবান শ্রীহরি লুম্ভকের এই অনিচ্ছাকৃত উপবাস, ফল নিবেদন এবং রাত্রি জাগরণকে সফলা একাদশীর ব্রত হিসেবে গ্রহণ করেন। পরদিন সকালে আকাশবাণী হয়, হে পুত্র, সফলা একাদশীর প্রভাবে তুমি তোমার রাজ্য এবং সম্মান ফিরে পাবে। দৈববাণী শোনামাত্র লুম্ভক দিব্য শরীর লাভ করে এবং তার পাপ বুদ্ধি দূর হয়ে যায়। সে ফিরে গিয়ে রাজ্যভার গ্রহণ করে এবং বহুদিন সুখে রাজত্ব করার পর পুত্রের হাতে ক্ষমতা অর্পণ করে সন্ন্যাস গ্রহণ করে। অবশেষে সে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। হে ভক্তগণ, যিনি শ্রদ্ধার সাথে এই সফলা একাদশী পালন করেন এবং এই কথা শ্রবণ করেন, তার ইহকাল ও পরকাল উভয়ই সার্থক হয় এবং তিনি রাজসূয় যজ্ঞের ফল লাভ করেন। আশা করি এই তথ্যগুলো আপনাদের একাদশী পালনে সহায়ক হবে। লেখাটি পড়ে উপকৃত হলে অন্যদের সাথে শেয়ার করে তাদেরও পুণ্য অর্জনের সুযোগ করে দিন। হরে কৃষ্ণ।